এক্সেলেন্স ইন প্লেসমেন্ট অ্যান্ড এআই ইন্টিগ্রেটেড একাডেমিক ইনফ্রাস্ট্রাকচার। দেখে নেব তাদের পথ চলা। কলকাতায় ব্রেনওয়্যার ইউনিভার্সিটির নামটির সঙ্গে সবাই বহুদিন ধরেই পরিচিত। এটি একটি শীর্ষস্থানীয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে ৭০টিরও বেশি ডিপ্লোমা, স্নাতক, স্নাতকোত্তর ও ডক্টরাল প্রোগ্রাম চালু রয়েছে। 98% প্লেসমেন্ট হার এবং সর্বোচ্চ বার্ষিক প্যাকেজের জন্য পরিচিত এই বিশ্ববিদ্যালয়টি তার পাঠ্যক্রমে এআই এর সমন্বয় ঘটিয়েছে, যা আধুনিক প্রজন্মের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে উচ্চ স্থান অধিকার করেছে। এখানে বিভিন্ন বিভাগের অধীনে 19,000-এরও বেশি শিক্ষার্থী রয়েছে। IIRF র্যাঙ্কিং 2026-এ ব্রেনওয়্যার ইউনিভার্সিটি পশ্চিমবঙ্গের 1 নম্বর টেকনিক্যাল প্রাইভেট ইউনিভার্সিটি এবং রাজ্যের 1 নম্বর লিবারেল ইউনিভার্সিটি হিসেবে স্বীকৃতি পেয়েছে। TV9 Bangla Uttaran Academic Excellence Honor 2026 Excellence in Placement and AI Integrated Academic Infrastructure বিভাগে সম্মানিত ব্রেনওয়্যার ইউনিভার্সিটি। আমি মঞ্চে আসতে অনুরোধ করব মিস্টার ফাল্গুনী মুখোপাধ্যায়, চ্যান্সেলর ব্রেনওয়্যার ইউনিভার্সিটি। একবার জোরে হাততালি হয়ে যা। স্বীকৃতি পেতে তো সবসময় ভালো লাগে, এবারেও ভালো লাগছে। আর দায়িত্ব মানে আমরা তো প্রত্যেক বছরে স্টুডেন্টস এত বাড়ছে, এত কোর্স হচ্ছে, তো দায়িত্ব তো বাড়ছেই ডেফিনেটলি। এবারে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা কোর্সের সঙ্গে এআইটাকে এমবেড করা আছে। কাজে এটা আমরা একটা সিস্টেম হিসেবে নিচ্ছি। যারা শিক্ষক শিক্ষিকা আছেন তারা এআই শিখছে, শেখাচ্ছে। ম্যানেজমেন্ট পাশ করার পরে প্রথমে হিন্দুস্তান ইউনিলিভারে ছিলাম, তারপরে মিডিয়া ইন্ডাস্ট্রিতে ছিলাম, সেখানে 10 বছর ছিলাম, সাকসেসফুলি ছিলাম। এরপর আমি মনে করি যে আমি যদি নিজে কিছু একটা করতে চাই, নিজে করতে পারি, তাহলে কেমন হয়। তাই জন্য আমার যখন 35-36 বছর বয়স, তখন আমি ব্রেনওয়্যারটা শুরু করলাম। আমাদের ম্যানেজমেন্ট, কম্পিউটার সায়েন্স, ল, নার্সিং, অনেক কিছুই পড়ানো। এই সব কটা বিষয়ের মধ্যেই কিছু কিছু জিনিস আছে যেগুলো সবারই শেখা দরকার, আর কিছু কিছু জিনিস আছে যেগুলো স্পেসিফিক্যালি একটা সাবজেক্ট স্পেসিফিক কিছু টুলস আছে। আমাদের প্রত্যেকটা সাবজেক্টে এআই এর যে সমস্ত টুলসগুলো জেনারেল এবং স্পেসিফিক, সেগুলো সবকটাই এমবেড করা থাকে। এবং তার জন্যে আমাদের ছাত্ররা যখন একটা কোর্স করছেন, তখন তারা অটোমেটিক্যালি তার সঙ্গে এআইটাও শিখছেন। আমাদের এটা একটা লং প্রসেস। আমরা একদম জবে থেকে একজন স্টুডেন্ট ভর্তি হলো, তবে থেকেই আমরা তাকে প্লেসমেন্টের জন্য রেডি করি। তার মধ্যে আছে যে তার ফান্ডামেন্টালস কতটা স্ট্রং, তাকে আর কি কি করানো যেতে পারে, তাকে অভ্যেস করানো, এছাড়া সফট স্কিলস এটসেট্রা। এটা হচ্ছে প্রি প্লেসমেন্ট ট্রেনিং। আর আমাদের একটা খুব বড় প্লেসমেন্ট ডিপার্টমেন্ট আছে। সেখানে আমাদের কলকাতা সহ অন্যান্য যে সমস্ত মেট্রো সিটিসগুলো আছে, সব জায়গাতেই আমাদের রিপ্রেজেন্টেশন আছে।
তাদের থ্রু দিয়ে আমাদের প্লেসমেন্ট হয় এবং প্লেসমেন্টটা খুবই ভালো হয়। দেখুন, আগামী 5 বছর বা 10 বছরে টেকনোলজির এত চেঞ্জ হবে না যে ঠিক কোথায় দেখতে চাই সেইভাবে বলাটা ঠিক হবে না। তবে হ্যাঁ, যদি আপনি জিজ্ঞেস করেন জেনারেলি, তাহলে দেখতে চাইবো যে আমাদের ইউনিভার্সিটিতে আরও বেশি রিসার্চ হচ্ছে, আরও নতুন নতুন সাবজেক্ট পড়ানো হচ্ছে, আমাদের ছেলেমেয়েরা আরও ভালো করছে। এইভাবে ইউনিভার্সিটিতে তো একটা ডায়নামিক এন্টিটি, ওটা যুগের সঙ্গে সঙ্গে পাল্টাচ্ছে। এটাই যদি হয় তাহলেই আমরা হ্যাপি।